28 সেপ্টেম্বর তারিখে বিধান মার্কেটের যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল তাতে ক্ষতিগ্রস্ত বিধাননগরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল বিধান মার্কেটে, সেখানে প্রায় 9টা দোকান টোটালি ড্যামেজড হয়েছিল এবং 14টা দোকান পার্শিয়ালি ড্যামেজড হয়েছিল। সেই অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা অলরেডি তাদেরকে ক্ষতিপূরণ 1 লাখ টাকা এবং 50,000 টাকা করে প্রদান করেছি। এরপর ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে তুলে দিচ্ছি। আমি স্যারকে রিকোয়েস্ট করব, স্যার প্লিজ বলেন। এটা দিলাম 4 জন দোকানদার, তাদের খুব একটা নেই। মানবিক মুখ্যমন্ত্রী তিনি 9টা দোকানকে অথবা 8টা দোকানকে 1 লাখ টাকা করে আর বাকি 14টা দোকানকে 50,000 টাকা করে দিয়েছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে পুরসভা এই যে দোকানগুলো বানানো দরকার সেগুলো যেন সেই কাজটা করে দেয়। আমরা এই ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে আমাদের লোকেরা পুর নিগম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ছিল। আমরা দিনরাত্রি যোগাযোগ রেখেছি এবং একদিনের মধ্যে আমরা সার্ভে রিপোর্ট তৈরি করে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা একদিনের মধ্যে চেক রেডি করে এবং পরের দিন আমরা পরশুদিন সকালে আমরা সেই চেকটা তাদের কাছে। এক ব্যক্তি তার 2টো দোকান ছিল, 2টো দোকানই ব্যাডলি ট্যাক্স। তো আমরা আমাদের সুভাষপল্লীতে যখন ঘর আগুন জ্বলে গেল সেখানে কুড়িগ্রাম কলোনিতে, সেখানে আমরা প্রায় 84 লক্ষ টাকা পুর নিগম থেকে দিয়েছি এবং প্রত্যেকটি ফ্যামিলিকে আমরা কর্পোরেশন থেকে মেয়র রিলিফ ফান্ডে, এবং এই মেয়র রিলিফ ফান্ড কিন্তু কর্পোরেশন থেকে আমরা কোনো অর্থ নিই। এটা শিলিগুড়ির সুধী নাগরিকবৃন্দ তারা আমাদের সহায়তা দিয়েছে। আমাদের একজন দাদা কাম বন্ধু ছিল, উদয় দুবে মারা গেছে কোভিডের সময়। উদয় রাস্তি তিনি তার দাদার ঘনিষ্ঠ বন্ধু দেখে তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন। আমার যে সাম্মানিক আমি পুরোটা এর মধ্যে দিয়েছি যখন মন্ত্রী ছিলাম তখনকার 2-2.5 বছরে এবং পরবর্তীকালে ব্যক্তিগত, এবং আরও অনেকে দিয়েছেন, সবার নাম তো আমি এখন মনে করতে পারছি না, সবাই দিয়েছেন তাদের। হ্যাঁ, আমরা নকশালবাড়িতে, এটা আমাদের এরিয়ার মধ্যে না, কিন্তু 20,000 টাকা করে আমরা এক একটা দোকানদারকে আমরা দিয়েছি। আমরা 1 নম্বর ওয়ার্ডে আগুন যখন লেগেছিল তখনও আমরা সব সেখানে সহায়তা দিয়েছি এবং আমরা ওয়ান টাইম যেমন চিকিৎসা পড়াশুনোর ক্ষেত্রে এখানে এই অর্থটা আমরা ব্যয় করি, তেমনি আমরা মান্থলি অনেক যারা চিকিৎসার দরকার বা স্টুডেন্ট 58,000 টাকা আমাদের পার মান্থ আমরা মেয়র রিলিফ ফান্ড থেকে বিভিন্নভাবে আমরা সহায়তা আমরা দিয়ে থাকি। আজকে আমরা এটা আমাদের একটা আপৎকালীন তহবিল ছিল, সেটা আমরা এর আগে অতীতে একটা তহবিল হয়েছিল কিন্তু সেটা কোনো কার্যকরী সেরকম হয়নি, সেটারও আমি ইন ডিটেল নিতে বলেছি। আমরা প্রত্যেক বছর এর রিপোর্ট আমরা বই আকারে দিয়ে দিই এবং এটা অডিটে আছে, ইন্টারনাল অডিটের আওতায় আমরা এই তহবিলকেও এনেছি এবং আমরা কোনো ক্যাশ টাকা কারো থেকে নিতে পারি, প্রত্যেকটা আমরা চেকে নিয়েছি এবং আমরা যখন যাদের আমরা দিয়েছি সবাইকেই আমরা চেকেই দিয়েছি। শুধুমাত্র একজন 14ই মে 1994 সালে শহীদ হয়েছিলেন উদয় চক্রবর্তী, তার মা, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না এবং হাতের রেখা তার এত অস্পষ্ট ছিল যে ব্যাংক অ্যাকাউন্ট ওখানে গিয়েও করতে পারছিল। সুতরাং পিন্টু ঘোষ বলে আমাদের যে কাউন্সিল, একটা দোকানের সাথে আমরা কন্ট্রাক্ট করি, প্রতি মাসে 600-700 টাকা করে তার ওষুধ লাগতো, সেই দোকানদার ওষুধটা দিত এবং সেই ওষুধের বিল কর্পোরেশন থেকে আমরা পেমেন্ট করেছি, তার সমস্ত আমাদের ডকুমেন্ট। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং
7099017110 নম্বরে।